আমাদের অনেক সময় ডিজাইন ভ্যারিয়েশনস দরকার হয়, মানে আমরা কিছু আইডিয়াস জেনারেট করতে চাই। আমি যদি এআই টুল ইউজ করি, যেমন লাভেবেল হোক, V0 হোক, বা রেপ্লিট হোক, বা ইভেন কার্সার হোক, বা ক্লড হোক, আমরা অনেক সময় তো সেরকম মানে ভালো ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারি না কোনো একটা রেফারেন্স থেকে। তো আজকে আমি দেখাবো যে ম্যাজিক প্যাটার্ন ইউজ করে কিভাবে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন রকমের মানে ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারি। তো ফার্দার আর ইন্ট্রোডাকশন না করে আমি ডাইরেক্টলি এখানে দেখাচ্ছি কীভাবে করতে পারি। তো সাপোজ আমি পিন্টারেস্টে গিয়ে দেখলাম যে আমার এরকম একটা মোবাইল অ্যাপের ড্যাশবোর্ড আমি এরকম বানাতে চাই। তো আমি সেটাকে এখান থেকে কপি করে নিলাম, কপি অ্যাজ ইমেজ। এবার আমি যাবো magicpatterns.com। এখানে তোমাকে গিয়ে জাস্ট একটা লগ ইন করতে হবে গুগল দিয়ে, আর অফকোর্স ইউ হ্যাভ টু বাই সাম ক্রেডিটস। এখানে যাওয়ার পরে বাঁ দিকে অনেক কিছু মেনু আছে, তার মধ্যে নিউ ডিজাইন যে প্যাটার্নটা আছে তার মধ্যে এখানে ক্লিক করতে হবে, বলতে হবে যে নিউ ক্যানভাস। বাকি যে জিনিস আছে এগুলো আমি পরে, মানে এগুলো নিয়ে আমি পরে ডিসকাস করবো, বাট লেটস জাম্প টু নিউ ক্যানভাস। নিউ ক্যানভাস যাওয়ার পরে এখানে বলছে ডিজাইন। আমি এখানে বলুন যে মোবাইল ড্যাশবোর্ড ডিজাইন আইডিয়াস। আমি ক্যানভাসের নামটা দিলাম। ক্যানভাসের নামটা দেওয়ার পরে ও এখানে ক্যানভাসটা তৈরি করবে। এখানে আমায় কী করতে হবে যে আমি এখানে ইম্পোর্ট করতে পারি কিছু ডিজাইন। বাঁদিকে আমার চ্যাট আছে, দিস আমার পেজ। আর এখানে বিভিন্ন টুলস আছে, যেমন সিলেক্ট টুল, হ্যান্ড টুল, টেক্সট, প্রোটোটাইপ। আর এখানে অ্যাড আছে। অ্যাড বলতে গেলে আমি এখানে ডেসক্রিপশন, মানে আমি আমার যে প্রম্পটটা সেটা এখানে দিতে পারি। তো আমি যে ছবিটা অ্যাড করেছিলাম আমি এখানে পেস্ট করে দিই, মানে আই হ্যাভ টু, অ্যাকচুয়ালি আমাকে ছবিটা না সেভ করতে হবে কোথাও। এখান থেকে আমি সেভ করে নিই ছবিটাকে আগে, সেভ অ্যাজ ইমেজ। আমি সেভ করে নিলাম, আমি আমার ডাউনলোডের মধ্যে এটাকে সেভ করে রাখলাম। তো আমি লেটস গো ব্যাক টু এখানে। আমি এখানে ছবি অ্যাড করতে পারি, অ্যাড রেফারেন্স ইমেজ। আমি সেম রেফারেন্স ইমেজটা এখানে নিলাম। নিয়ে এবার কি করব, এখানে প্রম্পট দিতে হবে। তো আমি প্রম্পটটা না আগে থেকে তৈরি করে রেখেছি যে কী এক্স্যাক্টলি প্রম্পট হবে। আমি জাস্ট বলে দিই একবার যে ডিজাইন 4 ডিস্ট্রিক্ট ভিজুয়াল style exploration for mobile water drinking tracking app called Oasis Drinking Tracker. Use the attached screenshot as the base reference for layout and functionalities. Keep the same color feature এত circle progress this is this. তো এই পুরো জিনিসটা এখানে আমি একটা স্ট্রাকচার প্রম্পটের মধ্যে নিয়ে এসেছি। নিয়ে এবার প্রম্পটটা দিয়ে আমি এখানে দেখালাম যে ওকে, আমি প্রম্পটটা দিলাম। এখানে ইউজের মধ্যে বেস আছে, এটা হচ্ছে আমি পরে এগুলো নিয়ে বলবো যে হোয়াট ইজ দ্য বেসিক্যালি ডিজাইন সিস্টেম। তো আমি বেস ডিজাইন সিস্টেমই রাখলাম। তারপরে বললাম যে জেনারেট। নাও লুক অ্যাট দ্য মানে আইডিয়াস যেটা ম্যাজিক প্যাটার্নস মানে জেনারেট করবে। না ওয়াই ম্যাজিক প্যাটার্ন, যতক্ষণে এটা জেনারেট হচ্ছে আমি বলে রাখি যে ম্যাজিক প্যাটার্ন হচ্ছে এমন একটা টুল যেখানে আমি এআই দিয়ে ডিজাইন করার পরে যদি আমার মনে হয় না এটা ভালো হচ্ছে না, তো আই ক্যান অ্যাকচুয়ালি মুভ ব্যাক টু ফিগমা। এখান থেকে আমি ফিগমাতে নিয়ে যেতে পারি যদি আমি ফিগমাতে কমফোর্টেবল থাকি, অ্যান্ড দেন ওখান থেকে আবার ওটাকে মুভ ব্যাক করি ফিগমা থেকে আবার আমি ম্যাজিক প্যাটার্নের মধ্যে আনতে পারি। সো লেটস ক্রিয়েট দিস ফার্স্ট, তারপরে আমি বলবো যে কীভাবে আমরা এটাকে করতে পারি, সেটা আমি কুইকলি একবার দেখাবো। সো ইট উইল টেক আ লিটল বিট অফ টাইম, কারণ ও জেনারেট করতে একটু টাইম লাগবে। ইন দ্য মেন টাইম দিস ক্যানভাস ইজ বেসিক্যালি ফর আইডিয়া জেনারেশন ক্যানভাস। মানে এখানে আমি কিন্তু মানে আমার যে আইডিয়া এক্সপ্লোরেশন করা, সেই আইডিয়া এক্সপ্লোরেশন করার মতো আমি এখানে সব কিছু করতে পারি। সো লেটস ওয়েট ফর সাম টাইম, এটা জেনারেট হোক। একটু টাইম লাগবে বিকজ ডিপেন্ডিং অন ইউর ইন্টারনেট স্পিড, তারপরে টুলটা কত ফাস্ট ব্যাকগ্রাউন্ডে কাজ করছে তার উপরে হবে। আর অফকোর্স এটা কিন্তু বিনা ইন্টারনেটে হবে না, মানে ইউ নিড ইন্টারনেট টু অ্যাকচুয়ালি মানে ডু দ্য ওয়ার্ক। অফলাইনে এটা হয় না। তোমার কমেন্টে নিশ্চয়ই জানিও যে ম্যাজিক প্যাটার্ন কেউ ইউজ করেছো কিনা, কারণ ম্যাজিক প্যাটার্ন ইজ নট আ নিউ টুল, বাট ইটস আ ভেরি ইন্টারেস্টিং টুল। তো আফটার আ সার্টেন টাইম এখানে আমি কিন্তু দেখলাম যে কি করে একটা নতুন আইডিয়া ওই এক্সিস্টিং স্ক্রিনশট থেকে নিয়ে এসছে। নাও যদি আমার এখানে এটা ভালো না লাগে, দেন আই ক্যান গিভ মাই মোর ইনপুট। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখো ওপেন এডিটর, এখানে আছে টগল ইন্টারাক্টিভিটি, অ্যান্ড দেন ডেস্কটপ অ্যান্ড মোবাইল। এটাকে ওপেন প্রিভিউ ইন দ্য মেন এরিয়া। তো আমি এখানে কি করতে পারি যে ইফ ইট ইজ নট লুকিং গুড, তাহলে আমি আবার এখানে চ্যাটে আই ক্যান অ্যাকচুয়ালি ইন্টারাক্ট। মানে আমি এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমি রেফারেন্স দিলাম যে সো আমি জেনারেলি একটা ভয়েস ইনপুট টুল ইউজ করি কল উইসপার ফ্লো। সো আমি এখানে বলতে পারি যে দ্য কারেন্ট ডিজাইন ইজ নট লুকিং
great, because the other design was fine. So can we have more ideas on top of this, and then maybe we can talk about the different variations of the color. And আমি এখানে কিন্তু একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজেই, আমি ন্যাচারাল ভয়েসের মধ্যে কিন্তু এটা আমি দিচ্ছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি যদি লক্ষ্য করি, আমি 4টে ভেরিয়েশন বলেছিলাম, এখানে 2টো ভেরিয়েশন বানিয়েছে। দ্যাট অলসো আই ক্যান গিভ অ্যাজ আ লাইক প্রম, যে আই ওয়াজ লুকিং ফর 4 ভেরিয়েশনস বাট ইউ গেভ 2 ভেরিয়েশনস। সো দেন ওটা এখানে বলা যেতে পারে, বা আমরা দেখতে পারি যে কেন এটা হয়নি। So let's wait for something, and then otherwise যদি না হয়, then I also added some few prompts, যেমন এখানে বলা আছে যে 4 ডাইরেকশন, মেবি ডাইরেকশন 1-এ আমি এই একটা জিনিস বলতে পারি, ডাইরেকশন 2-তে আমি এরকম বলতে পারি। হ্যাঁ, সো আমি এখানে 4 ডাইরেকশনটাকে আমি এই প্রম্পটটা লিখে দেবো আমার ডেসক্রিপশনে বা একটা জায়গায় লিঙ্কে থাকবে, সো ইউ অল ক্যান ইউজ। আমি এটা যতক্ষণে জেনারেট হচ্ছে আমি এটাকে রেফারেন্স নিলাম, নিয়ে এখানে বললাম যে আই ওয়ান্ট 4 ভেরিয়েশন। দিস টাইম আমি কি করলাম, SATCN ডিজাইন সিস্টেম নিলাম, মানে আমার এটা যেটা তৈরি হবে সেটা SATCN ডিজাইন সিস্টেম থেকেই তৈরি হবে। সো লেটস ওয়েট ফর দ্যাট। আমি পরবর্তীকালে বলবো যে SATCN কী জিনিস বা এগুলো কী জিনিস, কারণ এগুলো জানা খুবই দরকার ওয়েন আই এম ওয়ার্কিং উইথ, আমি যখন ডিজাইন মানে AI ডিজাইন টুল নিয়ে কাজ করি। সো এখানে তৈরি হওয়া স্টার্ট হয়েছে। লেটস ওয়েট ফর সাম টাইম। সো আমার এখানে ফার্স্ট যেটা আমি ভেরিয়েশন বলেছিলাম সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, যেখানে আমি মানে আই স্পেসিফিক্যালি মেনশনকে আমার 4টে ভেরিয়েশন দাও, এবং ও কী করেছে 4টে কালার ভেরিয়েশন করেছে, লেআউটে কোনো চেঞ্জ করেনি। আমি এরপরে যদি প্রম্পট দিই যে আমাকে লেআউট চেঞ্জ করে দাও, দেন ইট উইল অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য লেআউট। পরবর্তীটা এখানে তৈরি হচ্ছে, লেটস ওয়েট ফর দ্যাট। ইন দ্য মেন টাইম আমি একটা কথা বলে রাখি যে এই যে আমি ম্যাজিক প্যাটার্নে দেখালাম, তো আমি অলরেডি এর একটা ডিটেল স্ট্রাকচার কোর্স বানিয়েছি, দ্যাট ইজ কল ভাইব কোডিং ফর ডিজাইনার্স। এটা কোনো ডিজাইন রিলেটেড, মানে এটা কোনো কোডিং রিলেটেড কোর্স না, ইট ইজ অ্যাবসলিউটলি ডিজাইন রিলেটেড কোর্স। তো কোর্সের ডিটেলস আমার এই ডেসক্রিপশনে দেওয়া আছে, দেয়ার ইউ ক্যান সি দ্য ডিপ ডাইভ, মানে আমি এর ভেতরে আরও কীভাবে স্পেসিফিক প্রম দিয়ে করা যায় সেগুলো কিন্তু আমি কোর্সটার মধ্যে রেখেছি। সো ডেফিনেটলি চেক দ্যাট। আর আমার সেকেন্ড জিনিসটা এখানে তৈরি হয়ে গেছে, এখানে 2টো জিনিস ও বানিয়েছে। নাও ইফ আই ওপেন দ্যাট ইন ফিগমা বা এডিটারে, ফার্স্টে লেটস ওপেন দ্যাট ইন এডিটার। সো এডিটারের ওপেন বললে ম্যাজিক প্যাটার্নের নিজস্ব এডিটার আছে, এখানে কিন্তু এটা দেখা যাচ্ছে যে ম্যাজিক প্যাটার্নের যে এডিটার, এখানে এসে কিন্তু আমি যা চেঞ্জ করার, কিছু করার না করার, আমি আচ্ছা এখানে 4টে অলরেডি ভেরিয়েশন বানিয়েছিল, আমি ক্যানভাসে দেখতে পাচ্ছিলাম না। সি লুক অ্যাট দিস, ডিফারেন্ট স্টাইল কিন্তু এখানে বানিয়ে দিয়েছে, রাইট। আমি এবার এখানে প্রম্পট দিয়ে আমি যদি চাই যে চেঞ্জ করতে, আমি কিন্তু চেঞ্জ করতে পারি। সো অনেকে বলে না যে না মানে এআই দিয়ে ভালো ডিজাইন বা রেফারেন্স ডিজাইন হচ্ছে না। দিস ইজ হাউ আই ক্যান ক্রিয়েট মোর ভ্যারিয়েশনস, আই ক্যান ক্রিয়েট মোর স্টাইল, আর আমি এক্সপ্লোর করতে পারি, ব্রেনস্টর্ম করতে পারি, রাইট। আর নাও এখান থেকে আমার যদি মনে হয় যে ফিগমাতে নিয়ে যাবো, সো এক্সপোর্ট টু ফিগমা এখানে অপশান আছে, আমি এক্সপোর্ট টু ফিগমা করলে এই লেয়ারটা দেবে ফিগমা আইডিতে গিয়ে, সেখানে ফিগমা প্লাগ ইন আছে, এখানে গিয়ে আমি ওটাকে অ্যাড করাতে পারি। সো দ্য পয়েন্ট হেয়ার ইজ কে আমি যদি ব্যাক টু ক্যানভাস এখানে যাই, আমার যদি কোনো আইডিয়া এক্সপ্লোরেশন করার দরকার থাকে, আমি এটাকে এখান থেকে দেখতে পারি যে কতটা অনেকগুলো ভেরিয়েশন হয়েছে কিনা। সো আমার যদি আইডিয়া এক্সপ্লোরেশন করার দরকার থাকে, তো আমি এইভাবে একটা পিন্টারেস্ট থেকে কোনো একটা স্ক্রিনশটকে নিয়ে তারপরে কি করতে পারি যে এরকম বিভিন্ন, এখানে তো অনেকগুলো আইডিয়া দিয়েছে, আমি ওটা বুঝতে পারিনি তখন যেটা হিডেন ছিল, বাট লুক অ্যাট দ্য কাইন্ড অফ ভ্যারিয়েশনস, লেআউটে কোনো চেঞ্জ করি। নাও হোয়াট আই ক্যান ডু ইজ আই ক্যান অ্যাকচুয়ালি এগেন সিলেক্ট দিস অ্যাজ আ রেফারেন্স, আর আমি বলতে পারি যে I like the 4 variations which you gave, but I want more layout options. Right now, the that 1620 milliliter and the 60%, all these are in the same layout. And please do not use any emojis. You may use something else. তো আমি এটা এখানে বলতে পারি, এবং হয়তো আমি ডিফারেন্ট লেআউট এখান থেকে পাবো। সো উইদিন ফিউ মিনিটস ইউ ক্যান সি কে আমরা কত রকমের আইডিয়া এখানে জেনারেট করতে পারি। এখানে অলরেডি আমার মনে হয় 4টে ভেরিয়েশন বলেছিলাম, সো ইট হ্যাজ অলরেডি ক্রিয়েটেড, ইয়েস। সো এখানেও দেখো 4টে ভেরিয়েশন এখানে কিন্তু ক্রিয়েট করে দিয়েছে। এখন আমি আমার প্রম্পটটাকে যতটা স্ট্রাকচার করব, যতটা ডিটেলসে দেবো, আমার কিন্তু এই ডিজাইনের যে ভেরিয়েশনসটা ততভাবে আসবে। এবং এই প্রম্পট স্ট্রাকচার করার জন্য কি টেকনিক্স আছে, আমি আমার যে
ভাইব কোডিং ফর ডিজাইনার্স এই কোর্সটার মধ্যে আমি আরও ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলে রেখেছি যে এই ধরনের প্রম্পটটাকে আনতে গেলে বা এই ধরনের মানে ডিটেল স্ট্রাকচারিং করতে গেলে কীভাবে প্রম্পট দিতে হবে আর কোথা থেকে প্রম্পটটাকে আমরা তৈরিও করতে পারি। সো লেটস ওয়েট ফর দিস ওয়ান, এটা জেনারেট হোক। কেউ যদি ইন্টারেস্টেড থাকে কোর্সে তাহলে ডিসক্রিপশনে আমি একটা ওয়েটিং লিস্টের অপশন দিয়ে রেখেছি, প্লিজ শেয়ার দ্যাট। আমি খুব শীঘ্রই এটাকে লাইভ করে দেবো, আর যেখানে এরকম ধরনের আরও ডিটেল প্রম্পটিং, ডিটেল এক্সপ্লোরেশন অফ ডিজাইন আইডিয়াজ, তারপরে একদম ফাইনাল হ্যান্ড ওভার করা বা অনেক রকমের জিনিস আমি ওখানে দেখাবো। ওয়েট ফর সাম টাইম। সো এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি এটা নাও ক্রিয়েটেড ডিফারেন্ট ভেরিয়েশনস, আর আমি একটু জুম ইন করে দেখাই। নাও দ্য লেআউটস আর নট সেম। আমি যেহেতু বলেছিলাম লেআউট চেঞ্জ করতে, সিমিলার থিম রাখতে, লেআউট কিন্তু চেঞ্জ করে দিয়েছে। সো জাস্ট ইম্যাজিন উইদিন ফিউ মিনিটস আমি কত রকমের আইডিয়া জেনারেট করতে পারছি, এবং সেই আইডিয়াটাকে এখান থেকে আমি কিন্তু আরও রিফাইন করতে পারি। অ্যান্ড এটা আমি যদি ম্যানুয়ালি করতাম, অফকোর্স আমার পক্ষে সম্ভব ছিল না এতগুলো কুইক আইডিয়েশন করা ইউজিং ফিগমা। সো এটা গেল আজকের ভিডিও, আর আবার দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, আর ডোন্ট ফরগেট টু চেক মাই ভাইব কোডিং ফর ডিজাইনার এই কোর্সটার ব্যাপারে। ওকে, বাই, টেক কেয়ার।